সবাই বলে এই নারীই তো প্রকৃত উদাহরণ। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার স্বামী একজন রাজমিস্ত্রি। আয় খুবই কম ছিল। সংসারে ছিল অভাব আর দুঃখ। তবুও স্বপ্ন দেখতাম নিজে কিছু করার। স্বামীর তেমন কোনো জমি জমা ছিল না, কিন্তু বাপের বাড়িতে এক চিলতে জমি ছিল। সেটাই ছিল আমার আশা আর ভরসা। জমিটা পড়েছিল অনাবাদি। সেখানেই গড়ে তুললাম সবজি ক্ষেত। শুরুটা করেছিলাম দুন্দল চাষ দিয়ে। প্রথমে দুন্দল চাষ করলাম। প্রথমবারেই খুব ভালো ফলন আসলো। পাড়ার হাটে বিক্রি করলাম। ভালো দাম পেলাম। উৎসাহ বেড়ে গেল বহুগুণ। পরের বারে ধুন্দুলের সাথে শীতকালীন সবজিও চাষ করলাম। লাল শাক, পালং শাক, মূলা আর বেগুন। ইউটিউব দেখে শিখলাম চাষের কৌশল। কৃষি অফিস থেকেও নিলাম পরামর্শ। সেচের জন্য বসালাম পানির মোটর। আশেপাশের মানুষ খুশি সবাই আমার কাজ দেখে। অনেকেই উৎসাহ দিল, চালিয়ে যাও, তুমি পারবে। খরচ কমাতে ব্যবহার করলাম জৈব সার। প্রতিদিন ভোরে উঠে মাঠে যেতাম। ঘাম ঝরাতাম মাটি নরম করতে। রোদে পুড়েও মুখে ছিল হাসি, কারণ চাষে ছিল আমার ভালোবাসা। পরের বছর শুরু করলাম গ্রিন হাউস। সিম, করলা ও কাঁচামরিচ চাষে এলো। গ্রামে এখন সবাই আমাকে নিয়ে গর্ব করতে ভালোবাসে। সবাই বলল, এই নারীই তো প্রকৃত উদাহরণ। আমার ক্ষেতের সবজি এখন সরবরাহ করি বাজারে ফরমাল চুক্তিতে। স্থানীয় হোটেলে ও রেস্টুরেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদেরকেও দিতে হয়। এখন আর শুধু মাঠেই ব্যস্ত থাকি না, ব্যবসার হিসাব নিকাশও করি নিজেই। মেয়েকে স্কুলে পাঠাই, ছেলেকে শহরে পড়াচ্ছি। ঘরে এসেছে নতুন ফ্রিজ, টিভি। ঘরের চালে ঢালাইও করিয়েছি, যেটা কোনোদিন সম্ভব ছিল না, কল্পনাও করতে পারিনি এটা আমি একদিন করতে পারবো। প্রতি বছর আয় বাড়ছে নিয়মিত। একসময় যেটা ছিল 5,000, এখন মাসে 50,000-এর কাছাকাছি। ব্যাংকে নিজ নামে খোলা আছে একটা অ্যাকাউন্ট। অন্য নারীদেরও শেখাচ্ছি চাষ। তৈরি করছি একটি নারী কৃষক দল। নিজ গ্রামের নারীরা পেয়েছে প্রেরণা। অনেকেই শুরু করেছে এখন বাগান চাষ করতে। কৃষি অফিস থেকে পুরস্কার পেয়েছি। এলাকার চেয়ারম্যান আমাকে দিয়েছে সম্মাননা। টেলিভিশনে এসেছে সাক্ষাৎকার। বলেছিলাম, যদি মাটি চেনা যায় তবে সোনা ফলানো যায়। এখন আমি শুধু একজন কৃষক নই, একজন উদ্যোক্তাও, আর একজন অনুপ্রেরণা। আমার গল্প লেখা হয় ম্যাগাজিনে। আমাকে স্কুলে ডাকা হয় বক্তব্য দিতে। জীবনটা বদলে গেছে কঠিন অধ্যবসায়ে। যে মেয়ে একদিন চুপচাপ ছিল, আজ তার কথায় জেগে ওঠে স্বপ্ন। রুকসানাই যেন গ্রামের নীরব নায়িকা। তিনি বলেন, মেয়েরা যদি চায়, ঘরের কোণে থেকেও গড়তে পারে রাজ্য। ভয় নয়, দরকার সাহস আর চেষ্টা। তখনই খুলে যায় নতুন সম্ভাবনার দিশা। রুকসানার গল্প শুধু সাফল্যের নয়, তার সংগ্রামের, প্রেরণার আর আত্মবিশ্বাসের। এক সময়কার নীরব নারীর জয়গান, যার হাতে সবুজ ফসল, হৃদয়ে আগুন। রুকসানা দেখিয়ে দিল সবজি চাষও হতে পারে জীবনের বড় জয়। তো আজ এই পর্যন্তই। আর আপনার সফলতার গল্পটিও যদি সবার সাথে শেয়ার করতে চান, তবে ইনবক্সে লিখে পাঠান। কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।